ব্লেন্ডার ফিজিক্স সিমুলেশন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আপনি জানেন আমরা ফিজিক্স সিমুলেশনের নতুন একটা প্লেলিস্ট তৈরি করতেছি। পূর্বের 3টে ভিডিওতে আমরা যা শিখেছি তা দিয়েই আজকে কোন পাত্রে কিভাবে বল বা বস্তু ফেলবে তা শিখব। ব্লেন্ডার ওপেন করার পর অ্যাপ প্রেস করে সব সিলেক্ট করব, এক্স প্রেস করব, এন্টার প্রেস করব, শিফট অ্যাপ প্রেস করব, ম্যাশ থেকে একটা ইউভি স্পেয়ার নিয়ে নেই। এই স্পেয়ার থেকে আমরা পাত্র বানাবো। আমরা এটাতে সাবডিভিশন সারফেস মডিফায়ার জন্য কন্ট্রোল 2 প্রেস করব। এই মডিফায়ারটা সাধারণত আমরা মডিফায়ার থেকে অ্যাড মডিফায়ারে চলে যাই, এরপর জেনারেট থেকে আমরা নিচের দিকে আসলে সাবডিভিশন সারফেস মডিফায়ারটা পেয়ে যাব। আপনারা এখানে ক্লিক করলে এটা দেখতে পাবেন। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করে দেই। আমরা মাউসটা এখানে নিয়ে এসে কন্ট্রোল অ্যাপ প্রেস করে অ্যাপ্লাই করে দিতেছি। আমাদের অবজেক্টটা সিলেক্ট করব, ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাই, 1 প্রেস করি, এক্সরে মোডে যাওয়ার জন্য শিফট জেড প্রেস করব। এখন আমরা এটার উপরের অর্ধেক আমরা সিলেক্ট করি, আমরা এতটুকু সিলেক্ট করব, এক্স প্রেস করব, এখান থেকে আমরা ফেসেসে ক্লিক করব। উপরের আরো একটা পার্ট রয়ে গেছে, আমরা চাইলে এটাও ডিলিট করে দিতে পারি। উপরেরটা সিলেক্ট করব, এক্স প্রেস করব, এখান থেকে ভার্টিসিস সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসব, শিফট জেড প্রেস করে আমরা আবার সলিড মোডে চলে যাচ্ছি। এটার থিকনেস দেওয়ার জন্য আমরা মডিফায়ারে চলে যাব, এখান থেকে জেনারেট, আমরা সলিডিফাই মডিফায়ারটা অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা সলিডিফায়ারে ক্লিক করতেছি। এটার যে থিকনেসটা আছে এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। থিকনেস রয়েছে এখানে 0.01, আমরা একটু বাড়ায় দেখতে পারি 0.02, 0.03 বা 5 পর্যন্ত গেলে এতটুকু থিকনেস পাইতেছি। আমরা আরো চিকন করে ফেলবো, 0.02 তে রাখতেছি। ওকে, আমরা মডিফায়ারটা কন্ট্রোল অ্যাপ প্রেস করে অ্যাপ্লাই করে দিতে পারি। এটাকে যদি আপনারা আরো স্মুথ করতে চান রাইট ক্লিক করবেন, এখান থেকে শেড স্মুথ করে দেন। এটা আমরা জেড অ্যাক্সিসে উপরের দিকে তোলার জন্য আমরা GZ1 এন্টার করতে পারি। ওকে, আমরা উপরের দিকে 1 মিটার তুলে ফেললাম। এখন এখানে যে বল ফালাবো এর জন্য আমরা শিফট অ্যাপ প্রেস করব, ম্যাশ থেকে একটা ইউভি স্পেয়ার নিয়ে নেই, এস প্রেস করে এটাকে আমরা ছোট করে ফেলবো, 1 প্রেস করে ফ্রন্টে আসতেছি, এস প্রেস করে আমরা আরো ছোট করব, GZ প্রেস করে আমরা জেড অ্যাক্সিসে উপরের দিকে তুলে দেই। এটাকে স্মুথ করার জন্য আমরা রাইট ক্লিক করব, শেড স্মুথ, এস প্রেস করে আরেকটু ছোট করে দেই। ওকে, এখন আমরা এখানে রিজিড বডি ফিজিক্স অ্যাপ্লাই করব। এই জন্য আমরা প্রথমে আমাদের বাটিটা সিলেক্ট করতেছি, এখান থেকে আমরা ফিজিক্স প্রপার্টিসে চলে যাব, দেন এখান থেকে রিজিড বডি। এটা যেহেতু এখানে ফিক্সড থাকবে এই জন্য আমরা টাইপ করে দেব এখান থেকে প্যাসিভ। এরপরে আমরা বলটা সিলেক্ট করি, এটা তো আমরা রিজিড বডি অ্যাপ্লাই করে দিব। এটা যেহেতু নিচের দিকে পড়বে তাই এটা টাইপ অ্যাক্টিভ থাকবে। এখন যদি আমরা প্লে করে আমাদের বলটা পড়ে এখানে উপরেই রয়ে গেছে, এর কারণ হচ্ছে আমাদের এখানে যে ভারীটা আছে এটা শেপটা, এখানে আমাদের শেপটা দেওয়া আছে কনভেক্স হল। আমরা যদি এটা যে ম্যাশ আছে এই ম্যাশ বরাবর কাজ করাইতে চাই তাহলে এখানে স্পেয়ার এটার কিসের সাথে মিলে, আমরা এখানে দেখতে পারতেছি যে কিছুর সাথেই মিলতেছে না, তাই এখানে আমরা এটাকে করে দিব ম্যাশ। এখন যদি আমরা একবার প্রথমে চলে যাই এবং প্লে করি আমাদের বলটা একবারে নিচে পড়তেছে। একইভাবে আমরা আমাদের স্পেয়ারটা সিলেক্ট করব, এখান থেকে আমরা শেপে এটাকে কনভেক্স হলের মতো দেখতে পারতেছি, এটা এটার কাছাকাছি, কিন্তু আমরা পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য এটাকে আমরা স্পেয়ারই করে দিব। এখন যদি আমরা প্লে করে দেখি এই বলটা পড়ে একবারে নিচে বসে গেল, এটা কাদার মতো কাজ করতেছে। আমরা যে সারফেস রেসপন্ডে ফ্রিকশন এন্ড বাউন্সিনেস দেখছিলাম, এই যে বাউন্সিনেস একবারে 0। আমরা যদি আমাদের বলটাকে হালকা বাউন্স করাতে চাই এই জন্য আপনারা জানেন আমরা প্রথম ফ্রেমে চলে যাই, আমাদের বলটা সিলেক্ট করব, বাউন্সিনেসে আমরা এটা ক্লিক করে এটাকে আমরা 0.5 করে দেই। একইভাবে আপনারা জানেন দুইটাতেই আমাদের চেঞ্জ করতে হবে। আমরা বাড়িটাও সিলেক্ট করলাম, বাউন্সিনেসে ক্লিক করব, 0.5 করে দিতেছি। ওকে, এখন যদি আমরা প্লে করে দেখি আমাদের বলটা পরে হালকা বাউন্স করলো। আমরা যদি অনেক বেশি বাউন্স করাইতে চাই সেক্ষেত্রে বাউন্সিনেস একবারে 1 করে দিব, দেন উপরের স্প্যাডটা সিলেক্ট করে এখানেও আমরা 1 করে দিব। এখন যদি আমরা প্লে করে দেখি আমাদের বলটা ঢপ দিয়ে কত উপরে উঠতেছে আপনারা দেখতে পারতেছেন। আমাদের বলটা একবারে নিচেই পড়ে গেছে। আমরা আরো কয়েকটা কপি করতে পারি। আমাদের বলটা সিলেক্ট করব, শিফট ডি প্রেস করে এখানে একটা ডুপ্লিকেট করে নিলাম, আবার দুইটাই সিলেক্ট করে শিফট ডি প্রেস করে এপাশেও দুইটা নিয়ে নেই। আমরা চাইলে এগুলার আলাদা আলাদা কন্ট্রোলও করতে পারি, এটাকে জি প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, এখন যদি আমরা প্লে করে দেখি বলগুলা সবগুলা নিচে পড়তেছে, সবগুলা ছড়িয়ে ছিটিয়ে বাইরে পড়ে গেল। এখন আমরা যদি চাই যে এখানে এক একটা বল এক এক রকম ভাবে কাজ করুক, যেমন আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে এটার বাউন্সিনেস করে দেই 0.8, এরপরে এটা সিলেক্ট করি এটার বাউন্সিনেস করে দেই ধরুন 0.5, আর এটা সিলেক্ট করি এটার করে দেই 0.2, এন্টার। এটা একবারে কমায় দিলাম। এখন যদি আমরা প্লে করে দেখি এই এক একটা বল এক এক রকম ভাবে কাজ করতেছে, একটা অনেক বেশি যেটা বাউন্সিনেস যেরকম দিছি সেটা সেভাবে কাজ করতেছে, একটাও বাইরে গিয়ে পড়ে নাই। আমরা কোনো একটা বলার এটার 1 রাখছিলাম, এটা দেখি কিভাবে কাজ করে। আমরা যদি এটাকে দেখি এটা সিলেক্ট আছে, এটা সবচেয়ে বেশি উপরে উঠছে যেহেতু এটাকে আমরা 1 রাখছিলাম। ওকে, এভাবে আমরা আলাদা আলাদা কন্ট্রোল করতে পারি। আবার যদি আমরা চাই যে এই যে এটা আমরা সিলেক্ট করলাম এখানে বাউন্সিনেস 0.8, এটা সিলেক্ট করলাম এটা হচ্ছে 0.5, আমরা চাইতেছি সবগুলা এটার মতো বাউন্সিনেস 1 হয়ে যাক, আমরা আলাদা আলাদা রাখবো না। সেক্ষেত্রে আমরা সবগুলা সিলেক্ট করব, এটা আমাদের অ্যাক্টিভ সিলেকশন আছে। এখন আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে আমরা চলে যাব হচ্ছে রিজিড বডি, রিজিড বডি থেকে আমরা এখানে চলে যাব কপি ফ্রম অ্যাক্টিভ, এখানে আমরা ক্লিক করব। তাহলে এটা যদি আমরা সিলেক্ট করি এখন এটাতেও 1 হয়ে গেল, এটা সিলেক্ট করলে এটাও 1 হয়ে গেল, এটা সিলেক্ট করলে এটাও 1 হয়ে গেল। মানে রিজিড বডি যা কিছু আছে সব এটার মতো করে সব বাকিগুলোতে কপি করে নিতে পারছি আমরা অবজেক্ট থেকে। এবার আমরা এগুলোকে কালার করতে পারি। আপনারা জানেন আমরা দুইভাবে কালার করতে পারি। আমাদের অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে আমরা ম্যাটেরিয়ালে চলে আসবো, নিউতে ক্লিক করলে আমাদের নতুন একটা কালার চলে আসবে, কিন্তু আমরা চাইতেছি যে আমরা প্লাগইন দিয়ে বা অ্যাড অন ব্যবহার করে কালার করতে। আমাদের পিসি নেট অন করি, দেন গুগলে এসে লিখবো ব্লেন্ডার কিট অ্যাড অন, এই যে ডাউনলোড ব্লেন্ডার কিট ফর ফ্রি এটাতে আমরা ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোড ব্লেন্ডার কিটে আমরা ক্লিক করব। ব্লেন্ডারে আমাদের কিটটা অ্যাড করার জন্য
আমরা এখান থেকে এডিটে চলে যাব, এডিট থেকে প্রেফারেন্স, যেহেতু আমরা নতুন করে একটা এক্সটেনশন নিয়ে আসতে চাইতেছি এই জন্য আমরা এখানে এই কর্নারে ক্লিক করব। এটা এই যে গেট এক্সটেনশন থাকবে, আমরা এখান থেকে কর্নারে ক্লিক করব, একটু নিচে আসলে এখানে পেয়ে যাবো ইনস্টল ফ্রম ডিস্ক, এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা ডাউনলোডে চলে আসবো, এখানে আমরা দেখতে পারতেছি যে ব্লেন্ডার কিটটা আমরা দেখতে পারতেছি, এটা আমরা ক্লিক করব, ইনস্টল ফ্রম ডিস্কে ক্লিক করব। এখন এটাকে আমরা অ্যাক্টিভ করার জন্য আমরা এখান থেকে অ্যাড অনে চলে আসবো, অ্যাড অন থেকে আমরা ব্লেন্ডার কিট লিখে সার্চ করব। এই যে আমাদের ব্লেন্ডার কিট অনলাইন অ্যাসেট লাইব্রেরি এখানে টিক করা আছে। ওকে, আমরা ক্লোজে প্রেস করে চলে যাচ্ছি। এই যে আমাদের উপরে আপনারা দেখতে পারতেছেন আইকন, আমরা এগুলা নিয়ে আসলাম। এখন আমরা এটা যদি সিলভার কালার একটা বাটি করতে চাই, আমরা এখানে সার্চে লিখবো সিলভার, সিলভার লিখে আমরা যে ম্যাটেরিয়াল চাইতেছি আমরা এখান থেকে এই ম্যাটেরিয়াল আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো ম্যাটেরিয়াল আইকন দেখতে পারতেছি। তো আমরা এখান থেকে আমাদের অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো ম্যাটেরিয়ালে গিয়ে ডাবল ক্লিক করলে এটা আমাদের মডেলে চলে আসবে। তো আমরা কালার দেখতে পারতেছি না, কারণ আমরা এখান থেকে সলিড মোডে আছি। আমরা ম্যাটেরিয়াল প্রিভিউতে চলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি। ওকে, আমাদের যে বলগুলো আছে এগুলো যদি আমরা কালার করতে চাই, আমরা এগুলা সিলেক্ট করি, এখান থেকে আমরা এগুলাকে গোল্ডেন কালার করব, GOLDEN, এন্টার প্রেস করতেছি। আমরা গোল্ডেন কালার অনেকগুলা পেয়ে যেতেছি। আমরা এখান থেকে এই যে কালারটা যদি নিচে চাই, আমরা ডাবল ক্লিক করব বা সিঙ্গেল ক্লিক করলেই আমাদের অবজেক্টে ম্যাটেরিয়ালটা চলে আসলো। তো এই প্রিভিউটা যদি আমরা অফ করতে চাই, আমরা এখান থেকে যেই চোখের আইকনটা দেখতে পারতেছি এটা যদি আমরা প্রেস করি তাহলে এটা আপাতত চলে গেল, আবার ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। তো আমরা এটা অফ করে রাখতেছি। আমাদের এই ম্যাটেরিয়ালটা বাকিগুলাতেও অ্যাক্টিভ করার জন্য আপনারা জানেন আমরা Ctrl+L প্রেস করব, এখান থেকে আমরা লিংক ম্যাটেরিয়াল করে দিব, তাহলে সবগুলাই অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি, আমরা নিচে দেখতে পারতেছি যে ড্রপ দিয়ে সবগুলো চলে যাইতেছে, কারণ সবগুলাতেই 1 অ্যাপ্লাই করা। আমরা আবার প্রথমে যাই। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন এই অ্যাড অনটা অ্যাক্টিভ করবেন তখন আপনাদের ব্লেন্ডার কিন্তু একটু বেশি লোড নেবে। সেক্ষেত্রে আপনারা যখন এটা ইউজ করবেন তখন অ্যাক্টিভ করবেন, যখন ইউজ করবেন না তখন ডিঅ্যাক্টিভ করে রাখবেন। তো ডিঅ্যাক্টিভ করার জন্য আমরা আবার এডিটে চলে যাব, এডিট থেকে প্রেফারেন্স থেকে আমরা অ্যাড অনে চলে আসব। এখান থেকে যে টিকটা আছে এটা জাস্ট তুলে দিলে হবে, যে চলে গেছে, আমরা ডিঅ্যাক্টিভ করে ফেলছি। আবার এখান থেকে অ্যাড অন থেকে এসে আবার টিক করে দিলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ সমস্যা নেই, যখন আপনারা ইউজ করবেন তখন এখান থেকে এসে টিক করে দিলে হবে। আর খুঁজে না পেলে এখান থেকে ব্লেন্ডার কিট প্রেস করতে পারেন। ওকে, আমরা ক্লোজ করে দিতেছি। আর স্মুথ অ্যানিমেশন রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এখান থেকে আউটপুট প্রপার্টিস চলে আসতে পারেন। আউটপুট প্রপার্টিস থেকে যে ফ্রেম রেট এখান থেকে 24 FPS আছে, এটাকে আপনারা আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী যদি আরো স্মুথ করতে চান, আপনাদের পিসি ভালো লোড নিতে পারে, সেক্ষেত্রে আপনারা 30 FPS রাখতে পারেন, বা এটাকে আপনারা 60 FPS রাখতে পারেন, সেক্ষেত্রে আরো বেটার রেজাল্ট আপনারা পাবেন। ওকে, ব্লেন্ডার ফিজিক্স সিমুলেশন প্র্যাকটিস নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।